2022 সালে ওসি প্রদীপ মেজর সিনহাকে হত্যা করেছে। ওনার ফাঁসি যদি 6 মাসের মধ্যে কার্যকর হইতো, অনেকেই আসলে কিন্তু আরেকজন মেজর সিনহা বা আরেকজনের হাত দিতে ভয় পাইতো যে না, এটা বাংলাদেশ নামক স্টেটে যে কোনো অন্যায়ের বিচার অতি দ্রুত সম্পন্ন হয়। আমরা যেটা বলেছি, ফাঁসির রায়ের ডেট যদি ঘোষণা করা না হয়, আপনাদের নিয়ে সারা দেশবাসীকে নিয়ে এক্সপোর্টস অ্যাসোসিয়েশন এর বিপক্ষে অবস্থান গ্রহণ করবে। তো আইনি প্রক্রিয়া যে এত বিলম্বিত যদি হয়, আপনি যদি একটা চিঠির রায়ের কপি টাইপ করতে আপনার 2 মাসের বেশি লাগে, তাহলে সেক্ষেত্রে একটা রায় কার্যকর হতে কতদিন লাগবে আপনি সেটা বলেন। তো এই যে বিড়ম্বনা, আপনি এই দপ্তর থেকে ওই দপ্তর একটা কপি, এই যে বিড়ম্বনা, এটা আসলে বাংলাদেশের মানুষ কিন্তু আর দেখতে চায় না। আপনি দেখেন, শুধুমাত্র মেজর সিনহা স্যার না, মেজর সিনহা স্যার যেহেতু আমাদের সশস্ত্র বাহিনীর একজন লোক, এই জন্য হয়তো আমরা তার প্রোগ্রামটা করছি। এছাড়া আপনি প্রত্যেকটা হত্যাকাণ্ড দেখেন, আপনি রিসেন্ট হত্যাকাণ্ডগুলো দেখেন, সোহাগ হত্যা থেকে শুরু করে আপনাদের সাংবাদিক তুহিন হত্যা, আপনাদের সাগররণী হত্যা, কোনো হত্যা নিয়েই কিন্তু সামনে আসছে না। কোনো হত্যার কোনো বিচারের নাম নাই, ঠিকমতো বিচারিক কার্যকারিতা নাই। তা আমাদের প্রশ্ন হচ্ছে, যেই হত্যাটার রায় অলরেডি হয়ে গেছে, হাইকোর্ট রায় দিয়েছে, এরপরে অ্যাপিলেট ডিভিশনে গেছে সুপ্রিম কোর্টে, সেটার রায় হয়ে গিয়েছে 2 মাস আগে, এখন পর্যন্ত কেন কার্যকর হচ্ছে না? এইটা কি কোনো জুজের ভয়ে, কোনো বহির শক্তির ভয়ে তার এখন পর্যন্ত কার্যকর করছে না, নাকি তাদের কোনো আসলে আন্তরিকতা নাই এই ফাঁসির রায়, তাদের দায়বদ্ধতা নাই? সরকারের যদি দায়বদ্ধতা থাকতো, যে স্পিড নিয়ে জুলাইয়ের গণঅভ্যুত্থানটা হয়েছে, সরকার যদি সেই স্পিডটা নিয়ে কাজ করতো, আমার মনে হয় 1 বছরে অনেক কিছু করতে পারতো। বাট আজকে 1টা বছর হয়ে গেছে, কোনো কিছু দেখছি না। ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে যেই জিনিসগুলো ছিল, একটু ব্যতিক্রম এখন আছে, আমরা হয়তো একটু মুখ খুলে কথা বলতে পারতেছি, বাট বাকি সব সিস্টেম সেম। সব জায়গায় চাঁদাবাজি, সব জায়গায় টেন্ডারবাজি, সব জায়গায় হত্যা, কোথায় কোথায় মানুষ হত্যা করছে। আপনি দেখেন 5ই আগস্টের পর এখন পর্যন্ত প্রায় 1.5 শতাধিক 150-এর অধিক খুন হয়েছে। তো এইগুলো যদি আপনি রায়গুলো যদি কার্যকর করেন, আপনি যদি প্রত্যেকটা হত্যাকাণ্ডের এক্সাম্পলারি একটা বিচার করেন, তাহলে কিন্তু মানুষ এত সাহস পায় না। তাহলে এত কিছু কিন্তু সাহস অন্যায়কারী যারা আছে তারা পায় না। কারণ আজকে 2022 সালে ওসি প্রদীপ মেজর সিনহাকে হত্যা করেছে। ওনার ফাঁসি যদি 6 মাসের মধ্যে কার্যকর হইতো, অনেকেই আসলে কিন্তু আরেকজন মেজর সিনহা বা আরেকজনের হাত দিতে ভয় পাইতো যে না, এটা বাংলাদেশ নামক স্টেটে যে কোনো অন্যায়ের বিচার অতি দ্রুত সম্পন্ন হয়। তো এই জায়গা থেকে আমাদের সরকারের কাছে স্পষ্ট বার্তা, ডক্টর ইউনূস সাহেব এবং ডক্টর আসিফ নজরুল থেকে যারাই আছেন না কেন এই বিচারিক প্রক্রিয়ার সাথে, অতি দ্রুত বলতে অতি দ্রুত যাতে আবার আপনার হয়ে যান, 1 মাস 2 মাস না, নির্দিষ্ট একটা দিনক্ষণ ঘোষণা করে, যেটা আগামী 1 সপ্তাহের মধ্যে একটা ডেট ঘোষণা করবে, যে যেই ডেটে ওসি প্রদীপের আপনার ফাঁসির রায় কার্যকর হবে। কারণ ওসি প্রদীপের ফাঁসির রায় কার্যকর শুধু এক্সপোর্টস অ্যাসোসিয়েশন চায় না, এটা আমরা চাই, সারা দেশবাসী চাই। এক্সপোর্টস অ্যাসোসিয়েশন ওসি প্রদীপের রায়, মানে ফাঁসি যদি আমরা যেটা বলেছি, ফাঁসির রায়ের ডেট যদি ঘোষণা করা না হয়, আপনাদের নিয়ে সারা দেশবাসীকে নিয়ে এক্সপোর্টস অ্যাসোসিয়েশন এর বিপক্ষে অবস্থান গ্রহণ করবে ইনশাল্লাহ।